একটু ভালোবাসা আর কল্পনা থাকলেই ফাঁকা দেয়ালও প্রাণ পায়। আসসালামু আলাইকুম, স্বাগতম হুমায়রাস নেস্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে এই ফাঁকা দেয়ালটাকে হ্যান্ডমেড ক্রাফট দিয়ে প্রাণবন্ত রূপ দিলাম। এই দেয়ালটা একসময় ছিল একেবারে ফাঁকা, মনে হচ্ছিল কিছু যেন নেই, তাই হাতে নিলাম রং আর কাগজ। ধীরে ধীরে আঁকলাম ফুল, পট আর ভালোবাসার ছোট ছোট ফ্রেম। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথম ফ্রেমটার ফুলগুলো এঁকে রং করে নিয়েছি এবং দ্বিতীয়টার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এগুলো খুবই ইজি কাজ, তাই আলাদা করে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু দেখানোর বা বলার আছে বলে কিছুই মনে হয়নি, কেননা আজকাল সবাই এই কাজ পারে এবং খুব ভালো করে পারে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম ওয়ালটাকে একটু ডেকোরেট করব, কিছু একটা করব। আমার কাছে কেন জানি মনে হয়েছিল কিছু ফ্রেম লাগাবো। ফেসবুক স্ক্রল করে যে ফ্রেমগুলো দেখতাম, পুরো সেট আমার ভালো লাগতো না। হয়তো কি একটা ফ্রেমের সেটের একটা ফ্রেম ভালো লাগতো, আবার আরেকটা সেটের আরেকটা, মানে এক্স্যাক্টলি কোনো ফ্রেম আমার পছন্দ হইতো না যে চারটা ফ্রেম চারটেই পছন্দ হয়েছে, এরকম পছন্দ হতো না। তারপরে আমি কিছু ফ্রেমের পিকচার কালেক্ট করি, মানে ওই যে বললাম না একটা সেটের একটা ফ্রেম পছন্দ হইতো, ওইরকম করে কিছু পিকচার কালেক্ট করি। তারপর নিজের মতন করে কিছু একটা করার চেষ্টা করি। এটা কোনো শেখানোর ভিডিও নয়, যেমন অনেকে বানায় না কিভাবে ক্রাফট বানাবেন বা এটা সেটা অনেক কিছুই তো বানায়, এই ধরনের কিছু নয়, বরং আমি কিভাবে বানিয়েছি সেটার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, আর আমি কখনো কারো কাছ থেকে শিখিও নি। তবে রঙের কাজ আমার বরাবরই খুব ভালো লাগে, একদম ছোটবেলা থেকে এগুলো খুবই পছন্দের। তবে আমি জল রং তুলি সম্পর্কে খুব একটা অভিজ্ঞ নই। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চাইলে হিংসা না করে ভালো কিছু সাজেস্ট করতে পারেন। আমি এই জল রংটা 24 সালে শপ করে কিনেছিলাম, অলসতা করে আঁকাই হয় না। যখন কিনেছিলাম তখন সুইচবোর্ড পেন্টিং আর 2টা পেন্টিং করেছিলাম, যেগুলোর মোটামুটি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি মূলত পেন্সিল দিয়ে মনের মতন ছবি আঁকতে পারি। অনেকে আঁকে না যে কোনো দৃশ্য দেখলো সেটা জল রং দিয়ে মনের মতন করে ফুটিয়ে তুলতে পারে, তবে আমি সেটা জল রং দিয়ে নয় পেন্সিল দিয়ে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, ভিডিওটি কেমন লেগেছে এবং কোন ফ্রেমটি ভালো লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।